আছে বাতি দিয়ে জ্বালায় দিয়ে আসো, আলোকিত করে দিয়ে আসো। এলাকে বলবে কেরা বাতি কি না কিছু বলবে। শামসে তেবরিজের বাবা কামাল খজঙ্গি হুকুমে শামসে তেবরিজ কাউনিয়া শহরে আসলেন, এক হোটেলে থাকেন। আর দেখেন মানুষজনকে দেখেন, আর ওনার যে বাতি জ্বালাইবার কথা পিড়িয়ে করে দিছে ওটা তালাশ করে। তো আরেকদিন শামসে তেবরিজ হোটেলের বারিন্দায় বসে রয়েছেন, সামনে যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যাইতেছে। উনি ঘোড়ার উপর সওয়ার, পিছনে ওনার কয়েকশো লোক। কারণ উনিও পীর ছিলেন, বড় আলেম ছিলেন এবং শাহী বংশের লোক ছিলেন, যে কারণে ওনার একটা বড় সংসদ করছিল। উনি কোনো জায়গায় গেলে শত শত লোক ওনার সাথে থাকে। শামসে তেবরিজ বসে গেলেন বারিন্দা, সামনের রাস্তা দেশ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দেখে শামসে তেবরিজ বুঝে নিলেন যে এই হলো আমার বাতি, বুঝছেন কথা। তখন উনি উঠে গেছে আল্লামা জালালউদ্দিন রুমির সাথে মুসাফা করলেন, কয়েকটা কথা বললেন। কয়েকটা কথা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে লোকটা জ্ঞানী। কতটুকু বুঝলেন? তখন জালালউদ্দিন রুমি শামসে তেবরিজকে ওনার ঘোড়ার পিছনে উঠায় ওনার মাদ্রাসায় নিয়ে গেলেন। কথা বুঝতেছেন আপনারা? মাদ্রাসায় গিয়া শামসে তেবরিজ 3 দিন রইলেন, কিন্তু এই 3 দিনের মধ্যে জালালউদ্দিন রুমিকে কাবু করার মতো কোন সুযোগ পাইছেন। ওনাকে যে ওনার দিকে ধাবিত করবেন এমন কোন সুযোগ পাইছেন। 3 দিন পরে উনি চলে গেলেন। জালালউদ্দিন রুমি বললেন যে আপনি যে সময় পান আমার এখানে বেড়াইবেন, দাওয়াত হইল। কয়েক মাস পরে শামসে তেবরিজ আবার জালালউদ্দিন রুমির কাছে গেল। ওই সময় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা হাউজের পারে বসা, হাউস উজু করার হাউস, সামনে ওনার অনেকগুলি কিতাব, বড় বড় কিতাব। উনি ওখানে বসে কিতাব মোতালা করতেছে। এই অবস্থায় শামসে তেবরিজ জালালউদ্দিন রুমির কাছে গিয়ে পৌঁছল। শামসে তেবরিজ জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করলেন, এইগুলি কি? ওই যে কিতাবগুলি। জালালউদ্দিন রুমি বললেন, এলমে ইশকে তু নাদান, যেগুলি বড় বড় এলেমের কিতাব, যেগুলি আপনি বুঝবেন। কারণ একজন সাধারণ মানুষ ওই সমস্ত কিতাব সম্পর্কে কি বুঝবে? জালালউদ্দিন রুমির তো ধারণা এটাই আসল, কোনো বড় আলেম না, সাধারণ লোক। এই জন্য জালালউদ্দিন রুমি বলছেন যে এইগুলি এলেমের বড় বড় কিতাব, যেগুলি আপনি বুঝবেন। এটা বলার পরে জালালউদ্দিন রুমি অন্যদিকে তাকাইলেন। এই দিক দিয়ে শামসে তেবরিজ কিতাব এক একটা করে ধাক্কা দিয়ে হাউজের ভিতরে ফেলায়। জালালউদ্দিন রুমি যখন এই দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন ওনার সব কিতাব হাউজের ভিতরে পানির নিচে। কি সর্বনাশ! জালালউদ্দিন রুমি বলতেছে, কি সর্বনাশ করলেন! এই সমস্ত কিতাব কিনতে পাওয়া যায়। অনেক হায় হতাশ করতেছে। শামসে তেবরিজ আর কোনো উত্তর দেন। কিছুক্ষণ পরে শামসে তেবরিজ ওনার হাত হাউজের ভিতরে ঢুকাইয়া দিল, যা কিতাবগুলি উঠে এনে আগের স্থানে রাখলেন। কিতাবও শুকনা, শামসে তেবরিজের হাতও শুকনা। কথা বুঝলেন? তখন শামসে তেবরিজকে জালালউদ্দিন রুমি জিজ্ঞাসা করলেন, যে এইটা কি বিষয়?
কথা বলছেন? এটা একটা আশ্চর্য বিষয় না? শামসে তিবরিজ বলেন যে এইটাও একটা রহস্য যেটা তুমি জানো না। আগে তো বলছিল যে এগুলি এলএমের বড় বড় কিতাব, আপনি বুঝবেন না। বুঝছেন কথাটা? শামসে তিবরিজ জালালউদ্দিন রুমিকে বলতেছেন যে শিখবে ইসকে তু না জান, এইটাও এমন একটা রহস্য যেটা তুমি জানো। আর বললেন সব কিতাব কোন সিনারা আজ লোরে হকগুল যারে কোন, কয় এলেমের কিতাব, শত শত কিতাবকে তুমি আগুন লাগায় পড়ো, পড়িয়া তোমার সিনার ভিতরে আগে আল্লাহর নূর ঢোকাও। তোমার সিনার ভিতরে যদি আল্লাহর নূর ঢোকে তাহলে তোমার এই সমস্ত কিতাবের আর কোনো প্রয়োজন থাকবে না। বিনিয়ান্দর খুদুলুমে আম্বিয়া বে কিতাব বে মোহিদ উসুতা, নবীদেরকে যে সমস্ত এলেম দেওয়া হয়েছিল, তোমার সিনার ভিতরে যদি আল্লাহর নূর তুমি ঢুকাইতে পারো, তোমার সিনার মধ্যে ওই সমস্ত এলেম দেওয়া হবে। বিনিয়ান্দর খুদুলুমে আম্বিয়া বে কিতাব বে মোহিদ উসুতা। তখন জালালউদ্দিন রুমি তো আশ্চর্য হয়ে গেছে না? জালালউদ্দিন রুমি বলতেছে যে এই যে এই রহস্য আমাকে শেখাইতে। শামসে তিবরিজ বলেন তাহলে তোমার আমার কাছে বায়াত হইতে হবে। ঠিক আছে, বায়াত হয়ে গেছে। বায়াত হওয়ার পরে কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, একটা রুমের ভিতরে তারা 2 জন একসাথে অবস্থান করছে সর্বক্ষণ। কথা বলছে 3 মাস অথবা 6 মাস। এই 6 মাসের পরে শামসে তিবরিজ এন আরেকটু কথা কয়ে দিই, নাহলে কথাটা সম্পূর্ণ হইতেছে। 6 মাস থাকার পরে এলাকার কিছু লোক শামসে তিবরিজের বিরুদ্ধে হয়ে গেছে, কারণ তাদের পীর হইল জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমিকে নিয়ে উনি সারাক্ষণ রুমে বসে থাকে, মানুষ জালালউদ্দিন রুমির সাথে সাক্ষাৎ করতে পারে না, মানুষ কিছু বিগড়ে গেছে। পরে শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি একদিন না কয়ে চলে গেছে। না কয়ে চলে গেলে পরে মানুষ খুশি হয়েছে, যেমন আমরা হুজুরের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি। কিন্তু হয়ে গেল উল্টানা। জালালউদ্দিন রুমি এখন পাগলের মতো পেরেশান, শামসে তিবরিজ কোথায় গেছে। মানুষের সাথে উনি কথা বলে না, দেওয়া করে না, খালি পীর পীর করে যে আমার পীর কোথায় গেল। বুঝছেন কথাটা? বেশ কিছুদিন পরে খবর পাওয়া গেল যে উনি অমুক জায়গায় এক হোটেলে আছে। শামসে তিবরিজ আল্লামা জালালউদ্দিন রুমি 7 জন বড় বড় আলেম ওনাকে আনার জন্য পাঠাইছে। তারা যায় দেখে ওই হোটেলের মধ্যে শামসে তিবরিজ একটা যুবকের সাথে বসে পাশা খেলতেছে। পাশাটা তাসের মতন একটা খেলা। কথা বলছেন? তাস খেলে না বলছে, এর মতো একটা খেলা হলো পাশা। পাশা খেলা আসলে নাজায়েজ, কিন্তু শামসে তিবরিজ এই খেলাটা খেলতেন উনি যে আল্লাহর ওলি, এইটা যাতে কেউ না বুঝতে পারে। কারণ আল্লাহর ওলি হয়ে পাশা খেলে কেন? বুঝছেন কথাটা? এই কথাটা মানুষকে বোঝাইবার জন্য উনি পাশা খেলেন। এক যুবকের সাথে বসে পাশা খেলতেছে, ওই সময় গিয়ে ওই 7 জন ওখানে উপস্থিত হয়েছে।
এই 60 জনে যখন শামসে তিবরিজকে অনেক সম্মান দেখাইতেছে, এত বড় ওরা আলেন, ওই ছেলে তো দেখে অবাক হয়ে গেছে যে আমি কার সাথে পাশা দিব, উনি তো বহুত বড় ব্যক্তি। কথা বুঝতেছেন? আচ্ছা, পরে শামসে তিবরিজ ওই ছেলেকে বললেন মুসলমান হয়ে যাও। ছেলেটা ছিল খ্রিস্টান, ছেলে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলছে যে তুমি আমার কাছে বায়াত হও। বায়াত হয়ে গেছে। বায়াত হওয়ার পরে বলছেন যে তুমি অমুক শহরে যাও, ওই শহরে তোমাকে কুতুব বানায় দেওয়া হইল। এটা কেমনে হয়েছে জানো? যদিও পাশা খেলতেছিল ওনার সাথে, এর ভিতর দিয়ে ওনার শামসে তিবরিজের রুহানি তাসির যে ওই যুবকের ভিতরে ঢুকছে, সব লাইন তার ক্লিয়ার হয়ে গেছে। কথাগুলো বুঝতেছেন? যদিও পাশা খেলতেছেন ওনার সামনে কাছেই তো ছিল, এই সময় শামসে তিবরিজের রুহানি যে ফয়েজ, রুহানি তাসির যুবকের ভিতরে ঢুকছে, তার দিল পাকা হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। বুঝছেন কথাটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, সংক্ষেপ কথা বল। বুঝছেন? আচ্ছা, কয়ে নাই মনে হচ্ছে ঘটনাটা কয়ে। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ উনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের পীর। তাহলে মঈনুদ্দিন চিশতি স্যার উপরে না? খাজা ওসমান হারুনি একবার ওনার এক মুরিদকে নিয়ে সফরে বেরিয়েছেন। বিকালবেলা দুইজনেরই খিদা লাগবে। ওসমান হারুনি বললেন যে দেখো কোনো জায়গায় আগুন পাওয়া যায় কিনা, তাহলে একটু আগুন আনো, আমাদের সাথে তো আটা আছে, রুটি বানায় খায় খা। মুরিদ গেল আগুন তালাশ করতে, আগুন কোনো জায়গায় নাই। এক জায়গার মধ্যে অনেক বড় একটা আগুন জ্বলতেছে, ওইখানে গেল আগুন আনবার জন্য। যায় দেখে ওইখানে শত শত মানুষ ওই আগুনের পূজা করতেছে। কথা বলছি, আগুন আনবার চাইলে তারা আগুন দিল না, না করলো, এটা আমরা অগ্নিদেব, এই আগুন আমরা ব্যবহার করি না। কথা বলছি, মুরিদ ফেরত আয় বললো হুজুর আর তো কোনো জায়গায় আগুন না, এক জায়গায় আছে, এনার শত শত লোক এটা পূজা করতেছে, আমার আগুন দিব। ওসমান হারুনি বললেন ঠিক আছে, আমার এখানে নিয়ে যাও। ওসমান হারুনি গেলেন, লোকজনকে ডাকতে জমা করলেন যে তোমরা এটা পূজা করো কেন? আমরা পূজা করি, এটা আমরা অগ্নিদেব, এইটারে পূজা করলে আখিরাতে পরকালে আমরা আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দেবে, মানে জাহান্নামে দেবেন। কথা বুঝেছেন? এই জন্য এটা পূজা। ওসমান হারুনি বললেন দেখো আগুনের কোনো শক্তি নাই, সব শক্তি আল্লাহ। আল্লাহ হলো নৈরাকার, আগুনের শক্তি নাই। যারা বললো যে আগুনের শক্তি নাই, তাহলে আপনি কি আগুনের ভিতরে ঢুকতে পারবেন? ওসমান হারুনি বললেন যে আমি আগুনের ভিতরে ঢুকলে কি হবে? যে আপনি যদি আগুনের ভিতরে ঢুকেন, আগুন আপনাকে না পড়ে, তাহলে আমরা যারা আছে সবই আপনার কথা মানে মুসলমান হয়ে। এই কথা কোয়ার সাথে সাথে ওখানে একটা যুবক ছেলে আসছিল। ওসমান হারুনি কি করলেন, ওই যুবক ছেলেটাকে হাতে ধরিয়া ঢুকতে বললেন। আগুন কিছু দূর গেলে তো পরে দেখা যায় না। এরা কইতেছে কি সর্বনাশটা করছে এই বুড়া, নিজে তো মূল্য, আমরা ছেলেটারও মাল। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ওই ছেলেকে হাতে ধরিয়ে ধরিয়ে নিয়ে আসে উনি বাইরে। তোর একটা রুমবাও করছে দীর্ঘ 4.5 ঘন্টা পর, বুঝছেন? পরে অবস্থিত যারা ছিল সকলেই কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে সকলেই, ওখানে যারা আছে।
আমি এই কথাটা এই জন্যই বললাম যে উনি পড়ে নাই, উনি আল্লাহ বলি। ওই যুবক তো অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত, সেও তো পড়লো না। কেন? ওই যে আল্লাহর ওলির হাত দিয়ে তারে ধরে রাখছে। হ্যাঁ, তো পড়ার কথা ছিল, হ্যাঁ তো আল্লাহ বলি না। ওই ছেলেরা তো আল্লাহ বলি না, কথা বলছেন, ছেলেরা তো অগ্নি পূজক, হ্যাঁ আগুনে পড়ে যাওয়ার কথা ছিল না। কিন্তু আল্লাহর বলি যেহেতু ওনার হাত দিয়ে তাকে ধরে রাখছে, এই কারণে তাকেও আগুনে ফুটতে পারে। কথা বলতেছেন? দাঁড়াও সেকন্দর মর্দ ফকির আওলা, जिनकी फकीरी में है बोए असदुल्लोहा। দারা এবং সেকান্দর বাদশাহ, তাদের চেয়ে ওই ফকির উত্তম যে ফকিরের মধ্যে খোদা প্রদত্ত শক্তি নিহিত আছে। কথা বলছে দারা ও সেকান্দর সো মর্দ ফকির আওলা, जिनकी फकीरी में है बोए असदुल्लोहा। टूटा हुआ बोतल फूटा हुआ पैमाना, साकी से बता देंगे राज फकीराना। कोई भांगा चोरा अवस्था देखे तुम्हें अवहेला करो ना। এই ভাঙ্গা চোরা অবস্থার মধ্যে যে কি রহস্য নিহিত আছে এটা তুমি কি বুঝো? ফোটা হওয়া বোতল ফোটা হওয়া पैमाना, साकी से बता देंगे राज फकीराना। ये राज किसी को नहीं मालूम कभी भी, राज फकीरी है यारो राज खुदाई। এই রহস্য কেউ কোনদিন জানে নাই, জানতে পারবেও না। ফকিরের রহস্য হলো খোদাই রহস্য। রাজ কিসি কো নেহি মালুম কভি ভি, राज फकीरी है यारो राज खुदाई। गोशरा नजदीक कौन का दूर निस, लेकिन नकले आब तो दस दूर निस। कान लागाया मनोযোগ দিয়া শুনো, ওই রহস্য তোমাদের কাছে আছে। এর চেয়ে বেশি পরিষ্কার করে বলার কোনো বিধান নেই। गोशरा नजदीक कौन का दूर निस, लेकिन नकले आब तो दस दूर निस। अच्छा, এরপরে ওই শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি আবার আসলেন। কথা বলতেছেন, আবার জালালউদ্দিন রুমির কাছে আসলেন। আসার পরে কিছুদিন রইলেন। একদিন রাত্রে কিছু লোক এসে শামসে তাবরিজকে ডাকতেছে গভীর রাতে। শামসে তাবরিজ জালালউদ্দিন রুমিকে বললেন যে এখানে 7 জন লোক আছে আমাকে মারাবার জন্য, আর তাদের হাতে মারা যাওয়া এটা আমার তকদিরে আছে, বুঝছেন? এই কথা কয়ে উনি রুমের থেকে বাইরে তাদের কাছে আসতে তারা আঘাত করছে। উনি আল্লাহু আকবার করে একটা চিৎকার মারলেন। জালালউদ্দিন রুমি বাহির হয়ে আইসা ওনার লাশ জীবিত অবস্থায় দেখেন নাই, মরা অবস্থায় দেখেন।
এরপরের থেকে ওনার আর কোনো সন্ধানই নেই। শামসে তিবরিজের কথা বলে বলছেন, এই হলো ওনার ঘটনাটা। শামসে তিবরিজ এর পরে জালালউদ্দিন রুমি কিছুদিন খুব চিন্তিত পেরেশান রইলেন। এরপরে উনি মসনবী শরীফ লেখলেন। মসনবী শরীফকে ফার্সি ভাষায় কোরআন বলা হয়। মসনবী এ মৌলবী এ মানবী হাসতে কোরআন দরজবানে পাহলবী। এই মসনবী শরীফের মধ্যে উনি বলতেছেন, মৌলবী আল খুদরা শুধু মৌলায়ে রুম তা গুলামে শামসে তিবরিজ নাসুদ, যে আমি রোমের সম্রাট হইতে পারি নাই যে পর্যন্ত শামসে তিবরিজের গোলাম না হয়েছিলাম। আর এই জালালউদ্দিন রুমি তো শামসে তিবরিজকে বলছিলেন যে এগুলি এলেমের বড় বড় কিতাব, আপনি বুঝবেন না। কথাটা বুঝতেছেন? আর এখন কি কইতেছে, মৌলবী আল খুদরা শুধু মৌলায়ে রুম তা গোলামে শামসে তিবরিজ নাসুদ, যে আমি রোমের সম্রাট হইতে পারি নাই যে পর্যন্ত শামসে তিবরিজের গোলামি না করছিলাম। বুঝতেছেন কথাটা? এটাই হলো টোটা হওয়া বোতল ফোটা হওয়া पैमाना, साकी से बता देंगे राज फकीराना। ভাঙ্গাসোরা অবস্থা দেখে তুমি অবহেলা করো না। এই ভাঙ্গাসোরা অবস্থার মধ্যে যে কি রহস্য নিহিত আছে এটা তুমি জানো না। টোটা হওয়া বোতল ফোটা হওয়া पैमाना, साकी से बता देंगे राज फकीराना। এই মুসনদ শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি বলতেছেন, খাকে শোধর পেশে শেখ বাসফা তাজে খাকে সুবর হইয়া দেখি মিয়া। কোন কামেল শেখের পায়ের নিচে মাটি হয়ে যাও, তাহলে তোমার সেই মাটির থেকে স্বর্ণ উৎপাদিত হবে। কথা বলছি, খাকে শোধর পেশে শেখে বাসফা তাজে খাকে সুবর হইয়া দেখি মিয়া। লোহার চেয়ে শক্ত পীরেরও কদম, খেদমত বিহীন কভু নাহি হয় নরম। পীরের ফয়েজ আপন ভিতর পাইবে যখন, বুঝিবে তখন পীর যে কত অমূল্য রত। পীরের ফয়েজ যখন আপনার দিলের ভিতরে পাইবেন তখনই বুঝবেন যে পীর যে কি জিনিস। পীর যে আপনাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় দিল। এই দুনিয়াও আপনার কথা চলবে, আখিরাতেও আপনার কথা চলবে। খাকে শোধর পেশে শেখে বাসফা তাজে খাকে সুবর হইয়া দেখি মিয়া। দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। বড় বড় আলেম ওখানে ছিলেন। এই দারুল উলুম দেওবন্দের বড় বড় সব আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে মুড়ি দিয়েছে। অথচ হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কির পড়ালেখা তাদের সে অনেক অনেক নিচে, অনেক কম। বুঝছেন কথা? রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানাতবি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এরা একজন ব্যক্তি এত বড় আলেম ছিলেন যে বর্তমান বিশ্বের সারা আলেমকে এক পাল্লায় রাখলে আর তাদের একজনকে আরেক পাল্লায় রাখলে ওই একজনের পাল্লাটা ভারী হবে। এত বড় আলেম ছিল যে তার কোনো এলেমের অভাব ছিল।
তারা কোনো আমলের অভাব ছিল, তো তারা হাজির সাহেবের কাছে যে মাথা নত করলো কেন? ওই একটা জিনিস পাওয়ার জন্য, কি? তার লোক আল্লাহ, আল্লাহ তাআলার সাথে একটা এশক মহব্বতের সম্পর্ক স্থাপন করার জন্য। কথা বলে বলতেছেন, যখন ওই সম্পর্ক দেখেন, একটা ঘটনা মনে হয়েছে আরেকটা করে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ মাজারে আমি গেছিলাম, একবার ইন্ডিয়া গেছিলাম, ওনার মাজারেও গেছিলাম। তো ওনার মাজারে ঘন্টাখানিক আমি মোরাকাবা করছি। মোরাকাবা করার পরে আমি একটা জিনিস বুঝতে পারছি যে জারিয়ার হুজুরের মধ্যে যে নোটটা আছে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যে নোটটা ছিল, ওই নোটটা ঠিক হুবহু জারিয়ার হুজুরের মধ্যে আছে। এই দুটার নূর আমার সামনে বসে আছে। কথা বলছে তো, যেটা বলতেছিলাম, ওখানে একটা মসজিদ আছে ছোট, ওনার মাজারের কাছে। এই মাজারের মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে। ইমাম সাহেব কয়েকটা ঘটনা কইছে। একটা ঘটনা হলো যে ওনার ছেলে বিয়ার যোগ্য হয়েছে। উনি ছেলেকে ডাকে আনলেন এশার নামাজের পরে, ডাকে আনলে বলবেন, বেটা শাদি করলো, যে বেটা তুমি বিবাহ করে না। ছেলে বললে, আব্বা আমরাই পরের বাসায় ভাড়া থাকি। তারা বুঝেন কি? ওই সময় ওনার নিজস্ব কোনো বাসা আছে, অথচ এত বড় আল্লাহ যে আমরা নিজেরাই পরের বাসায় ভাড়া থাকি। এখন কার মেয়ের আইনে আমরা কষ্ট দিই, বুঝছেন? এই কথা বললেন। রশিদ আহমদ গঙ্গোহী বললেন, চলে যাও। যাও, চলে গেছে। ফজরের নামাজের পরে ছেলেরা আবার ডাকে আনলে তারে 5,000 টাকা দিলেন, মকান বানালো, শাদি করলো, বাড়ি বানায় নাও। ওই সময়ের 5,000 টাকা এখন 5 কোটির বেশি। ওই সময়ের, যে সময় 1 পয়সা দিয়ে একটা বিয়ার বাজার হয়ে যেত, ওই সময়ের কথা বলতেছি, 150 বছর আগের কথা। এই রাতারাতি উনি 5,000 টাকা করে দিল। কেবল রাতারাতি 5,000 টাকা উনি কোথায় পাইল? বুঝতেছেন কথাটা? ইন্ডিয়াতে আরেকটা ঘটনা মনে হয়েছে। খ্রিস্টান যে আছে, খ্রিস্টানদের দ্বিতীয় অফিসার, 2 নম্বর অফিসার, ওই 2 নম্বর অফিসার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের কাছে এসে বলছে, আর বলতেছে যে হুজুর, আমরা খ্রিস্টান, আপনারা মুসলমান, এই ভেদাভেদির কি দরকার? 2 ভাগের দরকার, লইন আমরা একটা মীমাংসা হয়ে যাই। বলে, কি মীমাংসা? মীমাংসা হইল আপনারা একজন মরা মানুষকে জেতা করে দেবেন। যদি একজন মরা মানুষকে জিন্দা করে দিতে পারেন, আমরা ইন্ডিয়াতে যা খ্রিস্টান আছে সবই মুসলমান হয়ে যাবে। আর যদি জিন্দা না করতে পারেন, তাহলে আপনারা যারা মুসলমান আছেন সবই খ্রিস্টান হয়ে যাবে। এত ধারণা হলো যে মরা মানুষকে জিন্দা তো কেউ করতেই পারত না, তো না সাজেই তো মুসলমানদের খ্রিস্টান হন লাগবে। কথা বলছেন? এটা হলো হয়ে যাবে। এই কথা বললে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বললেন যে কবে চিন্তা করুন লাগবে? আরে মরার কোন সময় চিন্তা করুন লাগবো? ওই অফিসারে বলল, আমার বড় অফিসারের সাথে আমি কথা কইয়া পরে আপনারা জানায়েন তারিখটা, কবে চিন্তা করবে। হ্যাঁ, তো খুশি খুশি বড় অফিসারের কাছে গেছে, যে কাম হয়েছে ইন্ডিয়ার যত মুসলমান আছে সব খ্রিস্টান হয়ে যাওয়ার লাগবে। কথাগুলি বলতেছেন তো? যখন এই বড় অফিসারের কাছে গেছে, বড় অফিসার আবার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ চিনত। বড় অফিসারের কাছে গিয়ে বললে, তুই কালকে সকালে ফ্লাইটে লন্ডন যাবি, তোরে ইন্ডিয়ার হান দিত।
তুমি চিনো শহীদ আহমদ গঙ্গুহিকে? হ্যাঁ, মরা জিন্দা করবার লাগে কেউ তালাশ করুন লাগবে না, হ্যাঁ কইলে জিন্দা হইব। আল্লাহু আকবার, আল্লাহ। লন্ডন পাড়ায় গেছে। ধারা ও সেকান্দর সে ও মর্দে ফকির আওলা जिनकी फकीरी में है बोए আসদুল্লাহ। আর সামনের ঘটনা বলার সময় নাই, দেরি হয়ে গেছে। এই যে শক্তিটা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কার কাছ থেকে পাইছিলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছ থেকে। কথাগুলো বুঝতেছেন না? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি যে ওনার পীর, ওনার কাছ থেকে এই শক্তিগুলি পাইছিলেন। এই শক্তি পাওয়ার জন্য তারা হাজী সাহেবের কাছে মুড়ি দিচ্ছে না, হাজী সাহেবের কাছে মুড়ি দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা আল্লাহকে পায় না, এই সমস্ত শক্তি তাদের পায়ের নিচে এসে পড়ে অটোমেটিক, এগুলি চাইতে হয়। বুঝছেন কথাটা? ধারা ও সেকান্দর সে ও মর্দে ফকির আওলা जिनकी फकीरी में है बोए আসদুল্লাহ। আমার কথার খোলাসা হলো, সামনে অনেক ভয়ঙ্কর সময় আসতেছে, যখন দুর্বল ইমানদার যারা তাদের ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। দাজ্জাল বাহির হওয়ার সময় কাছে গেছে। যারা ইমান শক্তিশালী তারাই শুধু ইমানের উপর ঠিক থাকতে পারবে। কথাগুলো বলতেছেন, মরণের সময় যারা দুর্বল ইমান শয়তানে ধোঁকা দেয়, ইমান নষ্ট করে রাখে। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আকীদা, আমল, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এই পরের জিনিসটা হাসিল করতে হয় আল্লাহওয়ালাদের কাছ থেকে। ওইটা নিজে নিজে হাসিল হয় না। খাকে সুদর পেশে শেখে বাসফা তাজ খাকে তোবর হইয়াতে কিমিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান, আমল, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে একটা গভীর নিবিড় মহব্বতের সম্পর্ক দান করুন। সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল